নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আমি সাইটিং মাছ রান্না করে দেখাবো খুবই সামান্য তেল মশলায়। আর মাছটা খেতে ভীষণ টেস্টি, হালকা টকটক, বাচ্চাদের তো ভীষণ প্রিয়। তাহলে চলুন বন্ধুরা আমরা রান্নাটা শুরু করি। মাছটা দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা ভালো করে গরম করে আমি মাছগুলোকে হালকা ভাজা করে নেব। এমনি কিন্তু মাছটা দেখতে হালকা লালচে মতো, আর মাছটা ভাজা করতে খুব বেশি টাইম লাগে না। মাছটা খেতে হালকা টক টক, এজন্য বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আপনারা যারা খাননি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন মাছটা খেতে কেমন। এই মাছগুলো কিন্তু 2-3 রকমের হয়, ছোট বড়। আমি যে সাইজটা নিয়েছি এতে 5 পিস মাছ হয়েছে। এর থেকে বড়ও আছে সাইটিং মাছ, এর থেকে ছোটও আছে। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে সব উঠিয়ে নেব। খুব বেশি টাইম লাগে না সাইটিং মাছ ভাজা করতে। মাছগুলো আমি এবার একে একে উঠিয়ে নেব সব। আর মাছ ভাজার যে এক্সট্রা তেলটা থাকবে ওই তেলেই আমি রান্না করব। আমি আর কোনো অতিরিক্ত তেল দেব না। দেখুন বন্ধুরা মাছ ভাজার তেল রয়েছে, ওই তেলের ভেতরে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা আর জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা কুচি আর দেব চেরা কাঁচা লঙ্কা। সব ভালো করে ভাজা করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে এবার ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দেব হলুদ গুঁড়ো, আর কালারের জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাতে কিন্তু কোনো ঝাল হয় না, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝালের জন্য শুকনো লঙ্কা দিতে চান তাহলে দিতেও পারেন। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে, দেখুন ওপরে তেল ভেসে উঠেছে, তাহলে বুঝবেন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা আরও আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আলু কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আলু কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। তরকারিটা দেখুন বন্ধুরা আস্তে আস্তে ফুটে উঠছে। ফুটে ওঠার পরে আমি তরকারিটাকে নাড়াচাড়া করে তারপরে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তরকারিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি ভাজা মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি একে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। বন্ধুরা 10 মিনিট পরে আমি আবার ফিরছি। দেখুন 10 মিনিট পরে তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, আর মাছটাও কিন্তু তরকারির সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন আপনারা তরকারি কিন্তু বন্ধুরা হয়ে এসেছে। তাহলে একদম কম তেল মশলায় আপনাদের আলু আর সাইটিং মাছের রেসিপি দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভীষণ টেস্টি লাগে, আর বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। দেখুন বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা অন্য আরেকদিন আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন।